বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি মাধ্যমিক জীবন বিজ্ঞান 5 মার্কের কোশ্চেন। আমাদের বিভাগ ঘতে আমাদের 6টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 5, অর্থাৎ মোট 30 মার্কের সাজেশন কিন্তু আজকের আলোচনায় তোমাদের সামনে আমি তুলে ধরছি। একদম দাগ নম্বর উল্লেখ করে করে কোন দাগে কি কি প্রশ্ন আসবে সেই বিষয়ে কিন্তু আমি আজ তোমাদের সামনে শেয়ার করছি। অর্থাৎ আমরা জানি যে 4.1 থেকে শুরু করে 4.6 এই যে 6টা প্রশ্ন কিন্তু আমাদের বিভাগ ঘয়ে আসে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হয় কিন্তু 5 করে, অর্থাৎ মোট 30 মার্ক কিন্তু আমাদের আজকের সাজেশন থেকে কমন আসতে চলেছে। বোঝা গেল কি বললাম? এইবার আমরা পরপর আসি। একদম দেখো তোমাদের 4.1 দেখে তোমাদের যে প্রশ্নটা আসবে, তোমরা জানো যে এই প্রশ্নটাতে চিত্র আসে। তো কি কি চিত্র আমরা প্র্যাকটিস করবো একদম দাগ নম্বর উল্লেখ করে, প্রত্যেক দাগে দাগে কি কি প্রশ্ন আসবে সেগুলো বলবো। দেখো, চিত্রের জন্য যেগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং সেখানে বিভিন্ন অংশগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, যেমন অ্যাকশন, প্রান্তপুরুষ, সোয়ান কোষ, মায়োলিন সিট, ডেনড্রন, নিউরেলেমা, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রাইট, নিউক্লিয়াস, সিনেপটিক নব, টেলোডেনড্রিয়ান। তারপরে হচ্ছে একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন, তার মধ্যে সহযোগী নিউরন, ধূসর বস্তু, গ্রাহক, সংবেদী নিউরন, শ্বেতবস্তু, কেন্দ্রীয় নালী, কারক, চেষ্টীয় নিউরন। এবং 3 নম্বর হচ্ছে চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ চিত্র, একে বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, যেমন স্ক্লেরা, তারপরে তোমার ক্রয়েড, রেটিনা, কর্নিয়া, ভিট্রিয়াস হিউমার, লেন্স। এই যে 3টে চিত্র বললাম, এই 3টে চিত্র ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে। অর্থাৎ 4.1 তোমাদের এই 3টে প্রশ্ন কমপ্লিট করলেই কিন্তু 4.1 উত্তর তোমাদের রেডি। এবার আমরা চলে আসবো আমাদের তার পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4.2 জন্য আমরা কি কি প্রশ্নগুলো প্র্যাকটিস করবো। একদম দাগ নম্বর উল্লেখ করে করে প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। অধ্যায়ভিত্তিক প্রশ্ন আমি ইতিমধ্যে তোমাদের জন্য কিছু শেয়ার করেছি এবং আরও কিছু তোমাদের জন্য শেয়ার করবো খুব তাড়াতাড়ি। এবার 4.2 দাগের জন্য আমরা কি কি প্রশ্নগুলো পড়বো। দেখো, মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন? ইমোস্কুলেশনের প্রয়োজনীয়তা কি? 2 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি? হিমোফিলিয়া রোগটি পুরুষদের বেশি হয় কেন? 3 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেস কেন প্রয়োজন? যে কোনো 2 প্রকার বেমতন্তুর নাম ও তাদের বিস্তার লেখো। পরবর্তী কোশ্চেন, সপুষ্পক উদ্ভিদের যৌন জননের পর্যায়গুলো কি কি? নিষেক প্রক্রিয়া প্লাজমোডিয়ামের বহু বিভাজনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। পরে কোশ্চেন, দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়ায় চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন, ডিএনএ ও আরএনএ এর ভৌত রাসায়নিক গঠনের বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন, মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পূর্ণ হয়, এর গুরুত্ব কি? পরের প্রশ্ন, ক্রোমোজোমের 3টি রাসায়নিক উপাদানের নাম লেখো। ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো, বা উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনোসিসের মধ্যে পার্থক্য লেখো। বিভিন্ন প্রকার আরএনএর কাজ কি? পরবর্তী কোশ্চেন, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো, বা মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? পরবর্তী কোশ্চেন, অযৌন জননের সুবিধা অসুবিধা লেখো। মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। এবং পরবর্তী কোশ্চেন, বৃদ্ধি ও পরিস্ফুটন এর সম্পর্ক লেখো, বৃদ্ধির দশাগুলো লেখো। দেখো, মনে হচ্ছে যে প্রশ্ন অনেক বেশি, কিন্তু কিছু করার নেই, কারণ তোমরা জানো যে জীবন বিজ্ঞানের একদম ছোট 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 অংশ থেকে প্রশ্ন হয়, যার জন্য কিন্তু আমাদের প্রশ্নগুলো বেশি পড়তে হয়। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ডাইরেক্ট 5 মার্কের কোশ্চেনের পরিমাণ কিন্তু খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট কোশ্চেন, অর্থাৎ 2+3 মার্ক হিসেবে কিন্তু তোমাদের 5 মার্ক আসে বেশিরভাগ। অর্থাৎ সেজন্য কিন্তু আমাকে এই প্রশ্নগুলো পড়তেই হবে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো কমপ্লিট করলে 4.2 দাগে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু আমরা কমন পেতে চলেছি। চলে যাবো আমাদের এর যে পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা, অর্থাৎ 4.3 দাগের জন্য আমরা কি কি প্রশ্নগুলো প্র্যাকটিস করব। দেখো, এখানে তোমাদের যেটা মূলত রয়েছে প্রশ্নগুলো সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে, বিশুদ্ধ কালো বিবি এবং বিশুদ্ধ সাদা বিবি গিনিপিগের এক সংকর জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও। তারপরে হচ্ছে, হোমোজাইগাস ও হেটোজাইগাসের দুটির পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মধ্যে কোনটি নির্ধারক হিসেবে কাজ করে তা কারণসহ ব্যাখ্যা করো। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলে কেন? পরে কোশ্চেন, থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন 3টি অংশ ক্ষতিগ্রস্ত হয়? এই রোগের কারণ কি? পরবর্তী কোশ্চেন, একটি স্বাভাবিক বর্ণাঢ্যতার বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় লেখো, বা বর্ণাঢ্যতার কারণ ও লক্ষণগুলো আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বংশগতিতে মেন্ডেলের সূত্রের অসম্পূর্ণতা ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন, ল্যামার্কের মতবাদের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলো কি কি, প্রকরণ কি? পরের প্রশ্ন, পর্ণকাণ্ডের 2টি অভিযোজনগত গুরুত্ব লেখো। উটের লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য কি, এর গুরুত্ব কি? পরবর্তী কোশ্চেন, মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষায় A1 জনুতে সব লম্বা উদ্ভিদ হওয়ার ঘটনাকে কিভাবে ব্যাখ্যা করেন? লিঙ্গ সংযোজিত বা এক্স ক্রোমোজোম বাহিত রোগ পুরুষের দেহে বেশি দেখা যায় কেন? পরবর্তী কোশ্চেন, মেন্ডেলের মটর গাছের বৈশিষ্ট্য কি কি? মেন্ডেলের এক সংকর জনন ও দ্বিসংকর জননের সূত্র দুটি ব্যাখ্যা করো। পরবর্তী কোশ্চেন,
মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ ও মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করলে কত শতাংশ সন্তানের থ্যালাসেমিয়া হতে পারে চেকার বোর্ডের সাহায্যে দেখা হয়। চেকার বোর্ড নির্ণয়টা একটু ভালো করে শিখে নেবে, মানে এই প্রশ্ন এটা না হয় একটু ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু আসতে পারে। তোমরা যদি চেকার বোর্ড তৈরি করাটা একটু ভালোভাবে শিখে নাও তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন উত্তরটা পারবে। তো যাই হোক, 4.3 দাগে যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের নোটস করে নিতে হবে, নোটস করে কিন্তু ফাইনালের জন্য পড়তে হবে, কারণ এখান থেকেই প্রশ্ন আসবে, এটুকু বলে রাখলাম। এবং এগুলো কিন্তু ভালো করে রেডি না করলে কিন্তু ফাইনাল পরীক্ষায় কাউন্ট পাবে না, এটুকুলো প্র্যাকটিস করতে হবে। আর লাইফ সায়েন্সের কোশ্চেন ভেতর দিয়ে প্রশ্ন হয়, যার জন্য প্রশ্ন সংখ্যা একটু বেশি। এবার আমরা চলে আসবো এর পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4.4 দাগের জন্য আমাদের কি কি প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেগুলো দেখে নাও। 4.4 দাগে কি প্রশ্নগুলো পড়বো দেখো। 1 নম্বর, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাবলী একটি পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে দাও। পায়রার বায়ুথলির গুরুত্ব কি? পরের কোশ্চেন, প্রকরণ কাকে বলে? বংশগত প্রকরণগুলির প্রাকৃতিক নির্বাচন দ্বারা কিভাবে নির্বাচিত হয়? পরের কোশ্চেন, ডিএনএ এর ভৌত গঠন ব্যাখ্যা করো। আরএনএ ও ডিএনএ এর মধ্যে দুটি পার্থক্য লেখো। ডিএনএ এর অণুর দ্বিতন্ত্র গঠনের ব্যাখ্যা দাও। পরে কোশ্চেন, যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো। উদ্ভিদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজননের সম্পর্ক আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার ও উরের পরীক্ষাটি বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। পরেরটা, বর্ণান্ধতার কারণ কি? বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা কি? পরেরটা, ফান্ডের যৌনক্রম কীভাবে হয়? যৌনক্রমে মিওসিসের গুরুত্ব ব্যাখ্যা করো। এবং লাস্ট কোশ্চেন, কোষচক্রের বিভিন্ন দশাগুলির গুরুত্ব লেখো। চিরস্থায়ী G0 দশা দেখা যায় এমন দুটি কোষের নাম করো। এটা শর্ট টাইপের কোশ্চেন। তো যাই হোক, এখানেও যে 10টা কোশ্চেন দিচ্ছি দেখো 4.4-এর জন্য, এই 10টা কোশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু এই 4.4-এ তোমরা কোশ্চেন পাবে। তোমরা জানো যে এই 4.4, 4.3 প্রত্যেকটা প্রশ্নে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অরও থাকে, তো সেই প্রশ্নগুলোও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে বলে আশা করি। তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। এবার চলে যাবো 4.5, প্রত্যেকটা সেটের থেকে একটা করে প্রশ্ন আসবে, এটা কিন্তু মাথায় রেখো। 4.5-এর সেটে কি প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। মানবদেহে জলদূষণ ও শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, কারণ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। মৃত্তিকা দূষণের ফলাফল লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমশ হ্রাস পাবার কারণ কি? সংরক্ষণের গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, ডিডিটি কিভাবে জীব বিবর্ধন ঘটায়? বিবর্ধন। পরেরটা, কৃষিক্ষেত্রের বর্জ্য ও জীবাণুদের দ্বারা জল কিভাবে দূষিত হয়? জল সংরক্ষণের উপায় কি? পরেরটা, নাইট্রোজেন চক্রের উপর মানুষের ক্রিয়াকলাপের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। পরের প্রশ্ন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। কৃত্রিম হরমোনের গুরুত্ব কি? পরের কোশ্চেন, শিল্পায়ন ও নগরায়ন পরিবেশ দূষণের কারণ ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটার সঙ্গে কিছু লেজুর কোশ্চেন থাকে, জয়েন্ট কোশ্চেন থাকে, যেমন বায়ু দূষণ, শব্দ দূষণ, জলদূষণের ফলে সৃষ্ট করে দুটো রোগের নাম, এটাও কিন্তু জয়েন্ট আকারে আসতে পারে। পরেরটা, ক্রমবর্ধমান সংখ্যার ফলে বিভিন্ন বাস্তুতন্ত্রে ক্ষয়ের যে চিহ্নগুলি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। মানে বাস্তুতন্ত্র ক্ষয়ের যে রূপগুলো দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সেগুলো ব্যাখ্যা করো। পরেরটা, পরিবেশগত কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। জয়েন্ট কোশ্চেন 3+2 আকারে কোশ্চেনগুলো দিতে পারে। তো এইখান থেকে জাস্ট এই যে 8টা-9টা প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে কিন্তু 4.5-এর প্রশ্ন পাবে। এবার চলে যাবো আমাদের লাস্ট কোশ্চেন, অর্থাৎ 4.6 দাগের জন্য আমরা কি কি প্রশ্ন প্র্যাকটিস করব দেখো। 4.6-এর প্রশ্ন, অর্থাৎ আমাদের লাস্ট কোশ্চেন। আমাদের 6টা কোশ্চেন থাকে, 6টা কোশ্চেনে 30 মার্ক, প্রত্যেকটাতে 5, অর্থাৎ বোঝা গেল। প্রথমটা হচ্ছে বায়ু অ্যাকুমুলেশন কি? ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কি কি? পরের প্রশ্ন, এক্সিটু ও ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন, রেড পান্ডা সংরক্ষণের ব্যবস্থাসমূহ কি কি? জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর এর ভূমিকা কি? পরের কোশ্চেন, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধারে জেএফএম এর কার্যকারিতা লেখো। পরের কোশ্চেন, বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের উদ্দেশ্য কি? N2 চক্র ব্যাহত হওয়ার সাথে মানুষের ক্রিয়াকলাপের সম্পর্ক কি? পরবর্তী কোশ্চেন, ভারতে কুমির হ্রাসের কারণ ও সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বর্তমানে ব্রঙ্কাইটিস রোগ বৃদ্ধির কারণ কি? ভারতে রেড পান্ডা সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়? পরবর্তী কোশ্চেন, একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ সহ ব্যাখ্যা করো এবং একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। পরবর্তী কোশ্চেনে চলে যায়, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে স্থানীয় জীববৈচিত্র্যের হ্রাস ঘটাচ্ছে? জীববৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্তগুলো কি কি? ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, কিন্তু জয়েন্ট আকারে কোশ্চেন আসবে বলে রাখছি। তারপরে চলো পরের কোশ্চেন, ব্যাঘ্র প্রকল্পে বাঘ সংরক্ষণে কী কী ব্যবস্থা করা হয়? এখানে কিছু কিছু উদাহরণ, যেমন ন্যাশনাল পার্ক, বায়ো রিজার্ভ এই উদাহরণগুলো পড়ে রাখবে, কারণ উদাহরণগুলো কিন্তু শর্টের সঙ্গে জয়েন্ট আকারে আসতে পারে। পরের প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণ কি? এর উপযোগিতা কি? রেড পান্ডার সংখ্যা কমে যাওয়ার কারণ কি? দেখো, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এখানে কিন্তু 2 মার্কের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন জয়েন্ট আকারেও কিন্তু রয়েছে। যেমন ধরো ক্রায়ো সংরক্ষণ কি, এটা 2 মার্কেও কিন্তু আসতে পারে। আবার এই যে ক্রায়ো সংরক্ষণ কি? এর উপযোগিতা কি? বা ক্রায়ো সংরক্ষণ কি? রেড পান্ডার সংখ্যা কমে যাওয়ার কারণ কি? 2+3 করে একটা 5 মার্ক দিয়ে দিল। ঠিক এইভাবেই কিন্তু প্রশ্নগুলো সেট আপ করা, একদম দাগ নম্বর অনুযায়ী সেট আপ করে তোমাদের সামনে তুলে ধরলাম।
একদম কোন দাগে কি কি প্রশ্ন পড়বে আশা করছি বুঝতে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার জাস্ট পড়ে ফেলো, প্রশ্নগুলো নোটস করে ফেলো এবং ফাইনালের জন্য প্রিপারেশন নাও, এটুকু তোমাদের বলে রাখলাম। আর এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে এটুকু তোমাদের বলতে পারি যে 30 মার্কের যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ এই 30-এর মধ্যেই কিন্তু তোমরা 30 কমন পেতে পারো। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ধন্যবাদ।